উলামায়ে কেরাম, উপস্থিত আছেন সম্মানিত দিন প্রিয় ধর্ম প্রিয় মুসল্লি বৃন্দ, উপস্থিত আছেন পদ্মার অন্তরের অবস্থানরত আমার মা ও বোনেরা। আমরা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অসংখ্য অগণিত মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার পাশে উপস্থিত আছেন বিশিষ্ট একজন ব্যক্তিত্ব, আপনারা সকলেই তাকে চিনেন, মাওলানা শাহিদুল আলম সাহেব। হুজুরকে পাশে বসিয়ে সত্য কথা বলতেছি, কোরআন হাতে কথা বলতে একজন হক্কানি আলেমের পাশে বসে আমি তো একেবারেই নগণ্য, কেমন যেন একটু ভয় ভয় লাগতেছে। তারপরে হুজুরের কাছে দোয়া চাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন, কেন ভয় লাগতেছে? দুই পাশে দুইজন প্রধান বক্তা উপস্থিত আছেন, যদি কোনো জায়গায় একটু ত্রুটি হয়ে বসে ওলামায়ে কেরাম তো ধরবে। তারপরে দুই তিনজন আলেম না, শুধু এখানে উপস্থিত আছেন সরই মাদ্রাসার, আমি হুজুরকে দেখছি আসতে, কিছু সময় আগে এখানে আসছেন, সুনামধন্য একজন শিক্ষক, তিনি উপস্থিত আছেন, জিনাদের জুতা বহন করার যোগ্যতাও আমার মধ্যে নাই। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, তিনার জুতা বহন করার যোগ্যতাও আমার মধ্যে নাই, হুজুরের জুতা বহন করার যোগ্যতাও আমার মধ্যে নাই। আমি হলাম বিশেষ বক্তা। এজন্য ইনাদের সোহবাতে, ইনাদের আকর্ষণে আমার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেটা নামবে সেটা আমি বলার চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? না চলে যাবেন? চলে যাবেন কে কে একটু দেখান তো আগেই। যাবেন না তো কেউ? আলহামদুলিল্লাহ। বাহিরে আরো যারা আছেন দয়া করে আপনারা চলে আসেন। এত বড় একটা আয়োজন, কত কষ্ট পরিশ্রম টাকা পয়সা আপনারাই দিয়েছেন, আপনাদের এই আয়োজন আজকের আছে, কালকের আর থাকবে না। এখানে আজকের মাহফিলটা আমার কাছে কেমন একটা কবুলিয়াত মনে হইতেছে। কেন? আজকের মাহফিলে অনেক অনেক উলামায়ে কেরাম আছেন। আমি বিগত এইখানে যতদিন মাহফিল হয়েছে, আমি এত উলামায়ে কেরাম